নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। মুগ ডাল আমরা তো প্রত্যেকবারই খুবই সিম্পল ভাবে বানাই, কিন্তু এবারে একটু স্পেশালি বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে। চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই মুগ ডালকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে একটু নেড়ে নিয়ে হালকা হালকা ভাজা ভাজা করে নেব। লাল লাল ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে জল ঢেলে জলটাকে আমরা আরেকটা বাটিতে ফেলে দেবো। এবারে আবার এর মধ্যে জল ঢেলে এবারে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে আমরা একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এবারে আবার একটা কড়াই নিয়ে নেব পরিষ্কার, তার মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নেব। পরে আমরা ছোট ছোট করে আলু আর ফুলকপি কেটে রাখবো এবং সেগুলো এই তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। আলু আর ফুলকপি বেশ এবারে ভাজা ভাজা হয়ে এসছে। এই ডালের মধ্যেই আমরা ওটাকে ঢেলে রেখে দেব। মানে ওই কড়াইয়ের মধ্যেই আমরা একটু ভালো ঘি নিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব জিরে আর গরম মশলা। গরম মশলার মধ্যেই রয়েছে একটা এলাচ, একটু দারচিনি এবং একটা লবঙ্গ। ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমরা টমেটো, আর হ্যাঁ, শুকনো লঙ্কাও একটা দিয়েছি। আর দিয়ে দেব আমরা নারকেল কুচি করে। এবারে এটাতে হালকা হালকা নাড়তে নাড়তে আমরা এর মধ্যে দিয়ে দেব নুন আর চিনি। ভালো করে আমরা এটাকে নেড়ে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে এবারে আমরা দিয়ে দিলাম আদা থেঁটি বা আদার পেস্ট। এরপরে আমরা যে সেদ্ধ ডাল আর ভেজে রাখা আলু আর ফুলকপি সেটাও এবারে দিয়ে দিলাম। একটু জল দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়তে থাকবো আর ফুটতে দিয়ে দেব। ঢাকা খুলে খানিকক্ষণ পরে দেখে নেব যে সব আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কিনা, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে। একটু লঙ্কা চিড়ে দিয়ে দেব, ব্যাস রেডি আমাদের আলু ফুলকপি দিয়ে ডাল। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।